কাউয়ার বাচ্চা কাউয়া, কাউয়ার বাচ্চা কাউয়া জিন্দেগিটা হত করে দিল আমার আম্মাকে বুদ্ধি পরামর্শ দিয়া দিয়া জীবনটা নিজের জীবনটা বাঁচাইয়া টাকার পাহাড় গড়াইয়া দেশ ছেড়ে ভাগলো। এই সজীব 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 এরকম করে কথা বলিও না, এই বলে দিলাম কিন্তু। এরকম বাজে কথা কিন্তু আমার অপছন্দ, বুঝছো? এই আমি কিন্তু তোমার মাকে ঠকাইনি, বুঝছো? তো তোমার আম্মাই আমাকে ঠকাইছে, বুঝছো? এ কাউয়া কাদের, তুই অস্বীকার করতে পারবি রে কাউয়া কাদের? হ্যাঁ, ওই আমার মাকে ফুসলাইয়া ফুসলাইয়া টাকা পয়সা সিস্টেমে সিস্টেমে হাতাইছিলা। হ্যাঁ, হাতাইস নাই কথা কম অস্বীকার করে পাবো? অস্বীকার করে পাবো? কাউয়া কাদের তোকে পাইলে জুতা মারমু রে। দেখো ওয়াজের জয়, তুমি কিন্তু বেশি কথা বলতেছ, বুঝছো? এই এ ধরনের কথাবার্তা বলবা না। তোমার মা একজন বদমাশ মহিলা, না হলে কি আর ওই দেশের মানুষের হত্যা কইরা এই নিজে এই জীবন নিয়ে পালাইলো দিল্লিতে? হ্যাঁ, সেটাও কার জন্য? তোমাদের মতো কুলাঙ্গার নেতা আমার মায়ের আশেপাশে ছিল, এই জন্য আমার মা বেশি দিন ক্ষমতায় ধরে রাখতে পারে নাই। যদি আমার মায়ের নেতা খেতাগুলো ভালো থাকতো না, তাহলে আমার মা আরো অনেকদিন ক্ষমতা ধরে রাখতে পারতো। শুধুমাত্র তোমাদের জন্য পারে নাই, তোমাদের মতো কুলঙ্গার নেতা খেতাদের জন্য পারে নাই। তোমার মা যে টাকা পয়সা নিল, হ্যাঁ, জনগণের টাকা পয়সা মাইরা দিল, নিজে টাকার পাহাড় গড়লো, সে হিসাব আছে তোমার? শেষমেশ কি করলো? ক্ষমতা টিকার জন্য ওই জনগণের উপর গুলি চালাইলো। হ্যাঁ, সেখানে কি আমাদের হাত ছিল? আরে ওবায়দুল কাদের, আরে আরে তোমরা তো মানা করতে পারতা, আমার মাকে মানা করতে পারতা না যে আপা আপনি এরকম করে গুলি চালান না, এরকম করে জনগণের ক্ষতি করেন না, জনগণ যা চায় দিয়ে দেন। কি বলছেন একবারও কাউয়া কাদের? তোমার মা ক্ষমতা পাইয়া পাইয়া একেবারে 27 মানের উপরে বইছে, বুঝছো? নিজের সে যে কি ভাবতো রে, বাপরে বাপ! এরকম মহিলে আমি জিন্দিগিতে আমার জীবনে এক পিস দেখি নেই, বাপু রে বাপু। দেখ কাউয়া কাদের, আমার মায়ের নামে আজে বাজে কথা বলবি না, বলে দিলাম। আমার মাকে সারাটা জীবন ভাঙাইয়া ভাঙাইয়া খাইলা, এখন আবার মাকেই দোষ? হ্যাঁ, সবকিছুতে আমার মা একলাই দোষী ছিল না, তোমরাও সবাই দোষী, সবাই সবাই। আমরা কোনো দোষ করি নাই, আমরা কিসের দোষ করব? হ্যাঁ, আমরা কোনো দোষ করছি? আমরা উল্টো তোমার মায়ের ইশারায় চলাফেরা করছি, তোমার মা যেটা কইছিল ওইটাই করছি, জীবনের পরোয়া করি নাই। আর আজকে উলঙ্গ হয়ে বেড়াচ্ছি কলকাতায়। উলঙ্গ ফুলঙ্গ বেড়াইয়া লাভ আছে? হ্যাঁ, ওই সারেন্ডার করো, সারেন্ডার করো, সারেন্ডার করে গিয়ে 14 শিখের ভিতরে ঢোকো, ঢুকে ওখানে ফাও ফাও ভাত খাও। ওই পালাইয়া পালাইয়া জীবন রাখার চাইতে ওই জেলের মধ্যে বন্দি থাকা অনেক ভালো, বুঝছো কাবা কাদের? যাও তোমার মাকে গিয়ে বলো এই কথা, তোমার মাকে গিয়ে বলো ধরা খাইতে, তোমার মাকে বলো গিয়ে 14 শিকার মধ্যে ঢুকতে। হ্যাঁ, আমাদেরকে বলার দরকার নেই। নেক্সট টাইম জ্ঞান দিতে আসিও না, না হলে তোমার পোল খুলে দেবো, অযোগ্য সন্তান। যোগ্যতা নাই, তারপরও তোমার মা তোমাকে স্যালারি দিয়েছিল লক্ষ লক্ষ কোটি টাকা। হ্যাঁ, মুখ খুলতে বলো, মুখ খুলতে বলো, মুখ খুললে কিন্তু সম্মান পাবা না। ওরে বাপুরে, মুখ খোলার কথা বলতেছে আমাকে? হ্যাঁ, আমি মনে হয় কিছু জানি না। ওবায়দুল কাদেরের ওই কুকর্মের কথা যদি আমি বলা শুরু করে দেই এই সজীব ওয়াজের জয়, তাহলে তুমি ওইখানে মুতি দিবা, বুঝলা কাউয়া কাদের মিয়া? এবার না মানে ওই আর কি, ওই এই পোল খুলে দিও না, পোল খুলে দিও না। যাক যাক যাক, চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও, আর একটা কথা বলিও না, বুঝছো? আমিও চুপ হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, বাই বাই। সেটাই সেটাই, এজন্য বলি কি, আমার সাথে লাগতে আসিস না ওবায়দুল কাদের, তাহলে কিন্তু ওই ওই ধরা খাইয়ে দেব, বুঝছিস? ওই যেখানে আসিস না তুই, ওই খোঁজ খবর সব লিক কইরা দিমু। হ্যাঁ, মনে রাখিস।